আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ রজব ১৪৪৭ হিজরি। সংবাদে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রাথমিকে শিক্ষক নিয়োগ ২৭ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড, নানা নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান। ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা। আগামীকাল নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের আয়োজনে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুন্দরবনের হরিণ লোকালয়ে প্রবেশ, বন বিভাগ কর্তৃক সুন্দরবনে হরিণ অবমুক্ত। নতুন বছরে আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাতে চায় কিং জং উন। ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা। আজ থেকে শুরু বিপিএল এর দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময় ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১:৩০ পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগ ইন করতে হবে। এছাড়া প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যতামূলক। এবারে নিয়োগ পরীক্ষার পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বী। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৪,৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০,৮০,০৮০ প্রার্থী। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯:৩০ কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সুস্থভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর ২:৫২ বাসা থেকে বের হয়ে রওনা হন তিনি। সেখানে ফাতিহা পাঠ ও কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় ভিড় করেছেন দলটির নেতাকর্মীরা। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন বিএনপির সিনিয়র নেতারাও। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিল তারেক রহমানকে। তার নেতৃত্বেই বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার এই আগমনকে নির্বাচনী কেন্দ্রিক জটিলতাসহ দেশের সকল ধোঁয়াশা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। আজ গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, বাতাসের আর্দ্রতা 97%। দুপুরের পরে সূর্যের দেখা মিলতে পারে এবং এমন আবহাওয়া জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছিল ঝাপসা। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় 5টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে। বিমানবন্দর সূত্রে জানায়, গতকাল দিবাগত রাত 1টা থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন শুরু হয়। রাত 1টা থেকে ভোর 6টার মধ্যে এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। আগামীকাল নলতা কেন্দ্রীয় আহসানীয় মিশনের আয়োজনে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস বাচ্চু। শ্রেষ্ঠার ইবাদত ও সৃষ্টির সেবা এই বিষয়কে সামনে রেখে অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা বিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সমাজ ভাবনা সংগঠনের রূপকার, আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 27 ডিসেম্বর 2025 শনিবার সকাল 10টায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে এক সেমিনার ও খান বাহাদুর আহসানুল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার। অনুষ্ঠানে খান বাহাদুর আহসানুল্লাহ পুরস্কার 2025 প্রাপ্ত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর একরাম হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মহাপরিচালক AFM এনামুল হক এবং আলোচনা পর্বে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি ও নলতা কেন্দ্রীয় আহসানী মিশনের নির্বাহী সদস্য ইকবাল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নলতা কেন্দ্রীয় আহসানী মিশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ডক্টর আব্দুমুজ্জামান, সাবেক সংসদ সদস্য। এদিকে নলতা কেন্দ্রীয় আহসানী মিশনের সাধারণ সম্পাদক আলহাজ ডক্টর প্রকৌশলী কাজী আলী আজম অনুষ্ঠানকে সফলতা এবং সুন্দরভাবে ব্যবস্থাপনার জন্য নলতা আহসানী মিশনের কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। এদিকে সুন্দরবনের হরিণ লোকালয়ে প্রবেশ। বন বিভাগ কর্তৃক সুন্দরবনে হরিণ অবমুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পর হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। বন বিভাগ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকাল 8টার দিকে সুন্দরবন থেকে খোলপুটিয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবরা দৃষ্টিনন্দন প্রকল্পে নদীর চরে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে সংবাদ দিলে পরবর্তীতে হরিণটি কৌশলে উদ্ধার করে বন বিভাগ সুন্দরবন কলাগাছিয়ায় অবমুক্ত করেন। বন বিভাগ বুড়িগলিন স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকালে সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ নদী পার হয়ে লোকালয়ে গাবরা দৃষ্টিনন্দন প্রকল্পে চলে আসার পর বন বিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্য বৃন্দের অংশগ্রহণে উদ্ধার করে হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া অবমুক্ত করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বন বিভাগ বুড়িগলিন স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার শিবেন মজুমদার, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। কালীগঞ্জ কবিতীর্থ দোলন চাপা সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুকুমার দাস বাচ্চুর পাঠানো আরো একটি রিপোর্টে। আজ বেলা 11টায় কালীগঞ্জ উত্তর কালীগঞ্জ পাবলিক লাইব্রেরিতে কবিতীর্থ দোলনচাপা সাহিত্য পরিষদের আয়োজনে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের সাহিত্য আকাশে উজ্জ্বল নক্ষত্র এমন 25 জন কবি সাহিত্যিক
লেখকদের নিয়ে আগামী ঈদের পর এক সম্বর্ধনা এবং 100 জন লেখক কবি সাহিত্যিক নিয়ে একটি প্রকাশনা এবং অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, লেখক ও সংগঠক অ্যাডভোকেট জাফর ইব্রাহিম, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, সুকুমার দাস বাচ্চু, আলী সোহরাব, সাদাত হোসেন, আরিফুজ্জামান রাজু, মামুন হোসেন, শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা হয় যে আগামী ঈদের পরে একটি সুবিধামতো সময়ে কালীগঞ্জের আকাশে উজ্জ্বল নক্ষত্র এই সাহিত্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এখানে কালীগঞ্জের প্রতিষ্ঠিত লেখক, কবি, সাহিত্যিক যাদের প্রকাশনা রয়েছে এমন 60 ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন এলাকার শতাধিক কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। অন্যদিকে শ্যামনগরে যিশুনাম আশ্রমে বড়দিন পালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রণজিৎ বর্মন। শ্যামনগর উপজেলার শ্রীপুলকাঠি যিশুনাম আশ্রমে বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে সন্ধ্যায় প্রার্থনা, মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও বাইবেল পাঠ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যিশুনাম আশ্রমের প্রধান ফাদার লুইজি পাদ্রির পরিচালনায় প্রার্থনা, বাইবেল পাঠ ও আলোচনা সভা করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব, সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শ্রীপুলকাঠি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি গম আব্দুল সালাম আজাদ, শ্যামনগর আতজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, রামপ্রসাদ মুন্ডা প্রমুখ। দিবসটি উপলক্ষে যিশুনাম আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এছাড়া বড়দিন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিশুনাম আশ্রমের 10 জন শিশুর মধ্যে বুধবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। শুভেচ্ছা, আপনারা শুনছেন এবং দেখছেন আব্দুল সালামের সাথে রেডিও নলতার বিকালের সংবাদ। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামী ২৬ সালের দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও আধুনিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশ প্রদান করেছেন। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম জং উন সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি গোলাবারুদ কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য পিয়ং এর সামগ্রিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এই লক্ষ্যে অর্জনের নতুন ও উন্নত গোলাবারুদ কারখানার নির্মাণের আদেশ দেন। কিং স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রের যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদনের খাতকে বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আসন্ন ইংরাজি নববর্ষ উদযাপন উপলক্ষে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার সংখ্যা থেকে তুরস্ক জুড়ে এক বিশাল নিরাপত্তা অভিযান চালিয়ে 115 জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির 124টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে অংশ নেয় তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উৎসব চলাকালীন জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই আগাম সতর্ক ও সাঁড়াশি অভিযান চালানো হয়। তুরস্ক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথি উদ্ধার করা হয়েছে। এদিকে বাংলাদেশে বিরাজমান কথিত রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের শিলিগুড়ির প্রভাবশালী সংগঠন বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। হোটেল ব্যবসায়ীদের এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পর্যটন, শিক্ষা কিংবা চিকিৎসা যে কোনো উদ্দেশ্যেই আসা বাংলাদেশিকে তাদের সদস্যভুক্ত হোটেলগুলোতে কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্রে এমন সিদ্ধান্ত দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতের বড় ধরনের
প্রভাব ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। শুভেচ্ছা, এবারে খেলার খবর। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আসরের ফাইনাল ম্যাচ আগামী 23 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই 3 ভেন্যুতে মোট 34টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে। এরপরে সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্টটি। প্লে অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট 6টি দল: ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। এদিকে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র 45.2 ওভারে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে এত কম ওভারে গুটিয়ে যাওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে ঘটেছে মাত্র 2বার। এ দুটিই মেলবোর্নে, একবার 1902 সালে এবং আরেকবার 2010 সালে। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র 152 রান। সুপ্রিয়, শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ 27 ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড, নানা নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান। ঢাকায় নামতে না পেরে 5 ফ্লাইট গেল কলকাতায়। আগামীকাল নলতা কেন্দ্রীয় আহসানীয় মিশনের আয়োজনে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 162তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নতুন বছরে আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাতে চায় কিং জং উন। ভারত বিরোধিতার অভিযোগে বাংলাদেশিদের হোটেল দেবে না দেশটির ব্যবসায়ীরা। আজ থেকে শুরু বিপিএল এর দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।